হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম গরিবের বন্ধু তাসলিমা থেকে আপনাদেরকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার সুন্দর লাগে আর যেটা ভালো লাগে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমাদের বাংলাদেশ থেকে যেই বড় বড় জাহাজগুলো বাইরের রাষ্ট্রে যায়, আমি ওইগুলো ভিডিও করলাম। ওইগুলো ভিডিও করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তো এই বড় জাহাজগুলো এখানে মানে সবগুলা জাহাজ এখানে করে আছে। তো আমি যখন ঘুরতে যাইতেছি তখন গাড়ি থেকে আমার এই জাহাজগুলো আমি ভিডিও করছি, তার জন্য হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারছেন কিনা। আর গাড়িটা অনেক স্পিডে চলতেছে। আর দেখেন আকাশটা অনেক সুন্দর লাগতেছে, পানির ঢেউ অনেক ভালো লাগতেছে। আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখানে আমি যতটুকু যেতেছি শুধু দেখা যাচ্ছে জাহাজ আর জাহাজ, বড় বড় শিবের জাহাজগুলা খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ একটা পরিবেশ ছিল। তো আমি দেখেন আর এদিক দিয়ে গাছগুলা যে এভাবে লুটতেছে আমার থেকে অনেক ভালো লাগতেছে। আর গাছগুলা অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। জীবনে চলার মতো যদি মানুষ পান তাহলে অবশ্যই সব জায়গাতেই চলতে পারেন। জীবনে যদি খারাপ মানুষের সাথে আপনার মিল হয় কখনো সুখ শান্তি পাওয়া যাবে না। মনের দিক দিয়েও পাওয়া যাবে না, সংসারের দিক দিয়েও পাওয়া যাবে না। তোই আমার ছোটো ছেলে বায়না ধরছে যে বাইরে ঘুরতে যাবে। তো ঘুরতে যাবে, আমিও বলছিলাম হ্যাঁ আমিও যাবো। আর আমি ততটা ঘোরা পছন্দ করি না, তারপরও আপনাদেরকে দেখানোর জন্যই আমার ঘুরতে যাওয়া, আর কিছুই না। তো আমি তার জন্যই আপনাদের একটু একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে ভালো লাগানোর চেষ্টা করি, খুশি রাখানোর চেষ্টা করি। তো আসলে আমি আমরা জাহাজের ইয়েটাতে আমরা চলে এসেছি। এদিক দিয়ে একটা গোল চক্কর আছে, গোল চক্করটা আমি ওইভাবে তুলতে পারি নাই, সরি। আর আপনাদের ভাইয়া আমার ছোট ছেলেকে নিয়ে হাঁটতেছে। তো আপনারা আমার ভিডিওটা কিন্তু দেখবেন, আপনারা অনেক সুন্দর একটা আপনাদেরকে ভিডিও অবশ্যই লাস্ট মুহূর্তে আপনারা দেখবেন যে আপনাদের অনেক কাছ থেকে আমি আপনাদেরকে কি দেখালাম। তো দেখেন আকাশটা এত ভালো লাগতেছে, আর এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবাই ঘোরাফেরা করতেছে সবার ফ্যামিলি নিয়ে। সবাই আর রোদ অনেক, আমি যে সময় গিয়েছিলাম অনেক রোদ ছিল। তবে রোদ থাকলেও এখানে ততটা গরম লাগে নাই, যেহেতু সাগর পাশে আছে, তাহলে সাগরের যে একটা ঠান্ডাটা আসতেছে, কোনো সমস্যা হয় নাই। তো আমি হাঁটতেছি আর এদিক দিয়ে আমি সবসময় মোবাইল দিয়ে আমি ভিডিও করি, তার জন্য মোবাইলটা বেশি লাড়ালাড়ি হয়ে যায়, তো আপনারা কিছু মনে করবেন না। তো আপনাদের ভাইয়া তো টুংটুং করে হাঁটতেছে আমার ছোটো ছেলের সাথে। তো আমার ছোটো ছেলেকে বলছিলাম পাঞ্জাবিটা চেঞ্জ করার জন্য, ওর অনেকগুলো পাঞ্জাবি আছে। তো ওকে বলছিলাম যে পাঞ্জাবিটা চেঞ্জ করার জন্য। আসলে ছোটো মানুষ তো, যে সময় যেটা বায়না ধরে ওইটাই দিতে হয়, কারণ ছোটো মানুষ বায়না ধরলে যদি না দেয় তাহলে মন খারাপ হয়ে যায়। তো আমি এবারে আস্তে আস্তে আমি জোরে জোরে হাঁটতেছিলাম, কারণ আমার জোরে হাঁটলে যেহেতু আমার ক্যামেরাটা বেশি লড়ে। তো আমি ভাবতেছি আমার ভাই বোনগুলো হয়তো ওরকম দেয়। আর এদিক দিয়ে অনেক কসমেটিক দোকান, যেখানে আপনার মাথার ব্যান্ড, গলার মালা সব কিছু ঝিনুকের পাওয়া যায়। আর এগুলা অনেক সুন্দর, অনেক। তবে সব কিছু সুন্দর হলো এখানে দামগুলা কিন্তু অনেক বেশি, তার জন্য আমি কিছুই নিই নাই। আর ওইরকম আমার মেয়েরও ওইরকম কিছু লাগবে না ইনশাল্লাহ, যেহেতু রমজান মাস আসতেছে, ওই সময় তো অবশ্যই কসমেটিক নিতে হবে, তার জন্য এখান থেকে কিছুই নিই নাই। তো এবার ওরা বাপ ছেলে কিন্তু ড্যাং ড্যাং করে সামনে দিয়ে হাঁটতেছে, আর আমি আস্তে আস্তে হাঁটতেছি, আমরা মা মেয়ে পিছনে হাঁটতেছি। আর এদিক দিয়ে আমি একটু একটু করে ভিডিও করতেছি। তো আপনাদের ভাইয়া আমাকে একটু একটু পর বলতেছে ভিডিও না করার জন্য, তারপরেও আমি কি করব, চুপে চুপে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি। আর আসলে এখানে যখন আপনারা ঘুরতে আসবেন চট্টগ্রামের সি বিচ, এখানে ঘুরতে আসবেন, তখন অনেক দেখবেন ছবির ক্যামেরাম্যান, তাদের মোবাইলে তারা একটা ক্যামেরা আপনাদেরকে একটা ছবি তুলতে বলে অনেকগুলো ছবি তুলে তারপরে টাকা অবশ্যই দিতে হবে। এই ভুলটা কখনো করবেন না। আর দেখেন আমি বলছিলাম না আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। এই দেখেন কত কাছ থেকে আপনি দেখবেন যে বিমানটা যাইতেছে। আমি এই বিমানটা আমার ক্যামেরা দেখছেন কত সুন্দর বিমানটা চলে যেতেছে, একদম নিচ থেকে বিমানটা চলে যেতেছে। আমি এই বিমানটা আমার ক্যামেরা বন্দি করলাম।
আপনাদেরকে অবশ্যই দেখালাম। আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। এভাবে যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, অবশ্যই সবসময় আপুর পেজের পাশে থাকবেন। অনেক কথায় ভুল বলে থাকি, ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার